2026 সালে গ্রাম পঞ্চায়েত নিয়োগ, গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 মাধ্যমে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে হাজার হাজার কর্মী নিয়োগের সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে বাংলায় প্রায় 6652টি শূন্য পদে তোমাদের এখানে কর্মী নিয়োগের জন্য জারি করা হয়েছে বা আবেদন শুরু হতে পারে। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা অনলাইনে বিস্তারিত তথ্য জানতে পারবে। এছাড়া তোমরা এই গ্রাম পঞ্চায়েত বিভিন্ন পশ্চিমবঙ্গে বিভিন্ন রাজ্যে তোমরা বা পশ্চিমবঙ্গে ছাড়া আরও বিভিন্ন রাজ্যে তোমরা এটিতে গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্টে জারি করার কথা বলা হয়েছে। ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়োগে তোমরা যারা এখানে আবেদন করবে তাদের কিভাবে অ্যাপ্লাই প্রসেস করা হবে, এছাড়া তোমাদের এখানে কত স্যালারি দেওয়া হবে ও তোমাদের এখানে সিলেকশন প্রসেস কী রাখা হয়েছে, এছাড়া তোমাদের এখানে আবেদন করার জন্য কত এজ লিমিটেড লাগবে ও তোমাদের এখানে কবে থেকে আবেদন করতে পারবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। এই ডব্লিউবি গ্রাম পঞ্চায়েতের নিয়োগে তোমরা যারা আবেদন করবে তাদের যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নামগুলি হলো গ্রুপ ডি, এছাড়া পঞ্চায়েত সমিতি পিওন, এছাড়া পঞ্চায়েত কর্মী ও গ্রাম পঞ্চায়েত সহায়িকা হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এখানে তোমাদের যে টোটাল ভ্যাকান্সির কথা বলা হয়েছে, টোটাল ভ্যাকান্সি হলো 6652টি তোমাদের এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে। এছাড়া তোমরা অনলাইনে এটিতে আবেদন করতে পারবে। তোমরা যে কোনো ছেলে মেয়ে উভয় তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে যে বয়সীমার কথা বলা হয়েছে, বয়সীমা হলো 18 থেকে 40 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া SC ST হলে 5 বছরের ছাড়বে থাকবে ও OBC বা জেনারেল হয়ে থাকলে তোমরা এখানে 3 বছরের ছাড়বে থাকবে। তোমরা এই যারা গ্রাম পঞ্চায়েতে আবেদন করবে তারা এখানে এই যে ছাড় পেয়ে থাকবে। এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান হলো মিনিমাম 8 পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এখানে যে বেতনের কথা বলা হয়েছে, বেতন হলো 22,000 টাকা থেকে 58,000 টাকা অবধি তোমাদের এখানে বেতন দেওয়া হবে। এখানে তোমাদের যে সিলেকশন পদ্ধতি হলো লিখিত পরীক্ষা, ইন্টারভিউ ও ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। তোমাদের এই যে লিখিত পরীক্ষার মধ্যে কি কি বিষয় থাকবে, এছাড়া তোমাদের যে ডকুমেন্ট কি ডকুমেন্ট নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। লিখিত পরীক্ষা যে সিলেবাস, তোমাদের যে সিলেবাসগুলি থাকবে সেগুলি হলো বাংলার উপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া ইংলিশের ওপর 25 নাম্বার থাকবে ও গণিতের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে, এছাড়া সাধারণ জ্ঞানের ওপর 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এখানে 100 নাম্বারের এই লিখিত পরীক্ষা হবে। এছাড়া তোমাদের এখানে যে ডকুমেন্টগুলি নিয়ে তোমরা এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো তোমাদের নিজস্ব আধার কার্ড সার্টিফিকেট লাগবে, এছাড়া তোমরা যে প্যান কার্ড আছে সেই প্যান কার্ডের জেরক্স লাগবে, এছাড়া কাস্ট সার্টিফিকেট লাগবে, তোমরা SC না ST সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া কোয়ালিফিকেশান সার্টিফিকেট, তোমরা যে পাশে আবেদন করবে সেই পাশে কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে মিনিমাম 15 পিস, এছাড়া তোমাদের নিজস্ব একটি মোবাইল নম্বর লাগবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে।